অবশ্যই এভাবে রাজ্যের ছেলেমেয়েরা আরো যেন উন্নত থেকে করতালি কিন্তু একদম কম, আপনারা করতালি অবশ্যই দেবেন। বিশাখা মজুমদার পরবর্তী প্রাপক, তারপর কোয়েনা দাস। আমি এক এক করে যাদের নাম বলেছি আপনারা সকলেই চলে আসুন। কোয়েনা দাস, তারপর পরবর্তী প্রাপক কোয়েনার পর তিথি দেবনাথ, কোয়েনার পর পরবর্তী প্রাপক তিথি দেবনাথ, পরবর্তী প্রাপক শ্রেয়া দেব, আবার একটি করতালি চাই। শ্রেয়া দেব এবারের প্রাপক, তারপর ত্রিদীপ দেব, এক এক করে সকল আজকের সম্মানীয় কৃতিদের হাতে যারা খুব ভালো নাম্বার পেয়ে এলাকার নাম উজ্জ্বল করেছে, রাজ্যের নাম উজ্জ্বল করেছে, আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার নাম উজ্জ্বল। এবং আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি প্রতিটা বছরই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই বটতলী বিধানসভা অঞ্চলে প্রিয় ছাত্রছাত্রীরা সকলকে আমি এই বটতলী জগতে সেবা শ্রেষ্ঠ আসন লওয়ার লক্ষ্যে দখল করার লক্ষ্যে 2047কে আহ্বান রেখেছেন আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি। আমরা সেই অনেক অনেক ধন্যবাদ। মূল্যবান উদ্বোধনী সম্ভাষণ রেখেছেন আমাদের সকলের প্রিয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর সোনাল দেবনাথ, এক এক করে সকল সম্মানীয়রা তুলে দিচ্ছেন এই সম্মানগুলো। ছাত্রছাত্রীদের আমরা সংবর্ধনা দিচ্ছি এবং আমরা যদি আজকে যদি মনে করি যে আজকে যে সংবর্ধনা অনুষ্ঠানটা আমরা কেন করছি, এখানে যারা সংবর্ধিত হয়েছে তাদের জন্য তো নিশ্চয়ই, কিন্তু যারা এটাকে দেখে অন্যরাও কিন্তু উৎসাহিত হবে যে আমারও এই যে একটা হেলদি একটা কম্পিটিশনের মাধ্যমে আমরা যেহেতু এখানে সংবর্ধিত হয়েছে, আমারও আগামী দিন আমাদের এমনভাবে নিজেকে নিয়োজিত রাখবো যাতে আমাকেও সেই সম্মান দেওয়া হয়, এর জন্যই দেওয়া। এবং আজকে আমরা যদি মনে করি আজকে সাফল্য আমার শেষ সাফল্য, তাহলে কিন্তু ভুল হবে। নেক্সট আমার যে বড় সাফল্যের আমি বলবো যে প্রথম পর্যায়ে কিন্তু আজকে শুরু হবো, কিন্তু একটার পর একটা সাফল্য, একদম সাফল্য শেষ নয়, আমার চ্যালেঞ্জ একের পর চ্যালেঞ্জ জীবন আসতে থাকবে। এবং জীবনের যত চ্যালেঞ্জ আমরা বেশি মোকাবেলা করতে পারবো তত বেশি নিজেকে কিন্তু একটা সেভাবে শক্তিশালী করতে পারবো। মাটি যেমন যত পড়ায় তত বেশি কিন্তু শক্ত হয়, একটা ইট তৈরি হয়, স্ট্রং। তখন কিন্তু একটা রাস্তার মধ্যে যদি আমি মাটি থাকে, নরম মাটি, সেটা বানিয়ে কিন্তু অনেকে চলে যাবে, কিন্তু শক্ত যখন হয় সেই ইটটা, তখন বরবার চিন্তা করবে যে একে তো আমি লাভ নিয়ে আমি চলে যেতে পারবো না। যদি নিজেকে সেইভাবে তৈরি করা, সেটা জ্ঞান অর্জনে সেটা একমাত্র সম্ভব। আজকে ইতিবাচক পরিবেশ একটা তৈরি ভেরি ইম্পর্টেন্ট। নেগেটিভ আমি দেখি, রাজনীতিতেও দেখি, বেশিরভাগ আজকাল দেখি এমন সব নেগেটিভ টক করে। হেলদি কনস্ট্রাকটিভ কথাবার্তা বলতে পারে, যেটা সত্যি সেটা বলো, কিন্তু মিথ্যা বানিয়ে এমন সব কথাবার্তা বলে যে নেগেটিভ ভাইব্রেশন। অনেক সময় মনে হয় যে ঠিক আছে আমিও তাহলে যেহেতু ও বলছে এরকম নেগেটিভ, আমারও নেগেটিভ যাওয়া, তো এইটা একটা বিরাট সমস্যা। এর জন্য অনেক সময় একটা সেন্টেন্স আমার প্রায় মনে হয়, প্রায় সময় বলিও যে ডোন্ট আর্গিউ উইথ দ্য সাবস্ট্যান্ডার্ড পিপল and you don't pull down your standard to their level. তো এই যে একটা বিষয়, আবার মাঝে মাঝে বলে না এরকম কিছু তো বলতে হবে, তো বলতে গেলে অনেক সময় ওইটাকে গেলে নিজেকেই মনে হয় যে কেন আমি নেগেটিভ একটা কথা বললাম, নেগেটিভ ভাইব্রেশনে। তো নিজেকে যত পজিটিভ ভাইব্রেশনে থাকবো তত নিজেকে কিন্তু আমরা ধরতে পারবো।
আর সেটাই সমাজের আসলে উদ্দেশ্য, সমাজের চাহিদা। এখানে যারা উপস্থিত রয়েছেন, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ সায়েন্টিস্ট হবে, কেউ লেকচারার হবে, কেউ বিজ্ঞান ব্যক্তি হবে, এবং কেউ ব্যবসার সাথে যুক্ত হবে। কিন্তু এটা এমন, আজকে নিজেকে যদি আমি ফাউন্ডেশন স্ট্রং করতে পারি এবং সবাই যে যে জায়গায় জায়গার মধ্যে, আমার মনে হয়েছে কিছুদিন আগে আমাদের সেটাও ধারণা ছিল না, ত্রিপুরাবাসীরা আছেন বাইরে, তাদের একটা আমরা যারা বিভিন্ন স্থানে, তাদের বিভিন্ন স্তরে সারা পৃথিবীর মধ্যে ওরা জায়গার মধ্যে কিন্তু উল্লেখযোগ্য স্থান রেখেছেন, তাদের একটা আমরা কনভেনশন করেছিলাম। 300 মতো লোক এসছে। ওনারা বলছেন এরকম অনেক আমরা জানি না, বিদেশ থেকে ওনারা এসেছিলেন, ওনারা বলছেন আমরা ত্রিপুরার জন্য কিছু করতে চাই। আমরা বললাম ঠিক আছে নেক্সট টাইম। তো বলছে নেক্সট টাইম যদি করেন তো 1000 মতো লোক আসবে, কারণ অনেকে এই খবরটা ফার্স্ট টাইম আমরা করেছি। এরা আমাদের ত্রিপুরার জীবন নাম উজ্জ্বল করছে। এখানে যারা আজকে সংগঠিত হচ্ছে তাদেরকে বলবো, তোমরা এই রাজ্যের এবং দেশের নাম উজ্জ্বল করবে। এবং তাদেরকে যখন আসলো এবং যখন তাদের সমস্ত বিষয় তাদের ডিসকাস করবো, তাদের আইডেন্টিটি, নিজেদের অত্যন্ত প্রাউড ফিল হচ্ছিল তোমরা সবাই, যে ত্রিপুরার ছেলে মেয়েরা এত বাইরে এত কাজ করছে, আমরাই জানি না। তো এরকম নিশ্চয়ই তোমরা আগামী দিন করবে এবং টার্গেট এরকমই হওয়া উচিত। এবং এতে করে অনেক সময় কি হয়, আগে এইরকমই গেছে, বাইরে যখন গেছে এগুলো ত্রিপুরাতে মানুষ থাকে, আর কি আছে আমাদের এখানে এত সুযোগ সুবিধা, আর ওই ব্যক্তিরাই যখন ত্রিপুরাতে আসে, আসার পর বলে ত্রিপুরার এত পরিবর্তন হয়ে গেছে, আমরা তো ভাবতেই পারি না। তো আমরা এখন সেই যে প্ল্যাটফর্ম সেটা আমরা দিতে পারছি, যাতে এখন মানুষ ত্রিপুরাতে আসে। তোমাদের সবাই জানেন কেন যে কিছুদিন আগে আমরা এখানে ডেস্টিনেশন ত্রিপুরা করে একটা ইনভেস্টমেন্ট সামিট করেছিলাম, এবং ত্রিপুরার যখন বর্তমান পজিশন, বিদেশ থেকেও প্রচুর লোক এসছে, আর সারা ভারতবর্ষের লোক এসেছিল। আমরা টার্গেট করেছিলাম মাত্র 500 ব্যক্তি আসবে, সেই জায়গায় 1200-এর উপরে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিরা এখানে এসছেন এবং ইনভেস্ট করতে চান এখানে। আজকে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে ত্রিপুরার আগের মতো নিয়ে এখানে আজকে 11 ক্লাস বা 12 ক্লাস, আমাদের সময় 11 ক্লাস ছিল। 12 ক্লাস পাস করার পর কোথায় যাবে? গার্জেনদেরও সমস্যা, যে বাইরে ছেলেকে পড়াবে, মেয়েকে পড়াবে। এখন আমাদের এখানে সবকিছু অ্যাভেলেবল। আগে 12টা থেকে 10টা মাত্র এমবিবিএস সিট ছিল, আর সেই জায়গায় আজকে 550টা এমবিবিএস সিট হয়েছে। ভালো যায় কিন্তু আমরা ভাবতেও পারি না, আরো বাড়বে এর মধ্যে। ডেন্টালের সিট ছিল একটা, সেখানে আজকে 63 ডেন্টাল সিট হয়েছে, বিডিএস সিট। এখানে হোমিওপ্যাথিক কলেজ হচ্ছে কিছুদিনের মধ্যে, সামনের বছর থেকে শুরু হচ্ছে। আয়ুর্বেদিক কলেজ হচ্ছে, ফার্মেসি কলেজ আছে, এমএল, জিএমএল, এরকম প্রচুর কয়েকটা ইউনিভার্সিটি এখানে এসছে, বড় বড় ইউনিভার্সিটি এখানে আসছে। এখন পড়াশোনার ক্ষেত্রে যে যেখানে বাইরে যাওয়ার এখন কিন্তু দরকার পড়ছে না এখানে। যদিও অনেকে সমস্যা হয়, কটাক্ষ করে, নানা রকম কথা বলে, ওনাদের সময় কিন্তু প্রাইভেট অর্গানাইজেশনকে ওনারা খুব করে ওনাদের আসার আমন্ত্রণ জানিয়েছেন, কয়েকজন এখানে পুজোও লাগিয়েছেন, কিন্তু এসব ভুলে গেছেন। প্রাইভেটাইজেশনের কথা বললেই তাদের সমস্যা। আজকে প্রাইভেটাইজেশন ছাড়া আমার ক্যাবিনেটের মধ্যে আমরা কিছুদিন আগে আমরা একটা এখানে সব ক্যাবিনেট মিনিস্টারদের সামনে একটা প্রেজেন্টেশন ছিল যে আমাদের যে জিডিপি, সেটা কিন্তু বহু প্রদেশের যে জিডিপি, একমাত্র প্রাইভেটের যদি নিবেশ হয় সেখানে কিন্তু জিডিপি পাবে। আমাদের জিডিপি এখন নর্থ ইস্টার্ন জন্য সেকেন্ড হাইয়েস্ট, পার ক্যাপিটা ইনকাম সেকেন্ড হাইয়েস্ট নর্থ ইস্টার্নের জন্য। আমাদের নীতি আয়োগের ঘোষিত যে বার্তা, সেটা হচ্ছে ফ্রন্ট রানার স্টেট হিসেবে আমরা ত্রিপুরা এখন। তো এই যে বিষয়গুলো আমরা করছি একের পরে, তো প্রাইভেট অর্গানাইজেশন যত বেশি আসবে তত বেশি আমাদের লাভ হবে। যেখানে ইনভেস্ট করতে আসছে, এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি হচ্ছে, এখানে এমএসএমইর মাধ্যমে আমরা চেষ্টা করছি। যাই হোক, তো এই জায়গার মধ্যে যত বড়ই হোক না কেন,
যত বড় ডাক্তারই হোক, ইঞ্জিনিয়ার হোক, আজকে পাইলটই হোক, রকেট চালাও, যাই করো, কিন্তু মনে রাখতে হবে তোমার শিকড় ত্রিপুরাতে, তোমার আগরতলায়, তোমার এই মন্ডলের মধ্যে যে যে জায়গায় থাকুক, যে আমার এখান থেকে কারণ আমাকে এখান থেকে বেসমেন্ট আমার তৈরি করে দিয়েছে, তাকে কোনো অবস্থায় যেমন না বলি, সেই বিষয়টা মনে রাখতে হবে।